ওদিন আবার আর এক সর্বনাশ করছে হলো পিনাকিদা। তিনি তো এখন অনেক জনপ্রিয় ব্যক্তি, সবাই তো তার ভক্ত। এখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা বাংলাদেশকে ভালোবাসে সবাই তারকে পছন্দ করে। উনি স্ট্যাটাস দিছে যে উনি যদি ডাক্তার বানায় তো জাহাঙ্গীর কবিরের মতো বানাইতে চায়। এটা শুনে তো হেরা আবার নতুন করে আমার পিছনে লাগছে, এবার বাকি ডাক্তাররা মিলা। এটা একদম পছন্দ হইতেছে না, যে বলছে গণমুখী ডাক্তার, হ্যাঁ, এবং উনি ডাক্তার বানাইলে আমার মতো বানাইব। বুঝতে পারছেন, যারা সাধারণ মানুষের পালস বোঝে, জনগণকে উপকার করতে চায়, সাধারণ মানুষের যে মতামতকে প্রাধান্য দেয়, সাধারণ মানুষের যে ইমোশনকে সে বুঝতে চায় যে কি কারণে তাদের আজকে রোগ ভালো হচ্ছে না এবং তারা কি চায়। এখন বলেন, আপনারা নিশ্চয়ই সুস্থ হতে চান, তাই না? আপনারা নিশ্চয় রোগ মুক্ত হতে চান, তাই না? আপনারা নিশ্চয় ওষুধ থেকে মুক্ত হতে চান, তাই না? ইয়েস। কিন্তু এইটা ডাক্তার আপনাকে দিতে পারবে না কোনোদিন, আমিও না। আপনাদের এই চাওয়া পূরণ করার পূর্ণাঙ্গ দায়িত্ব আপনার। আমরা আপনাকে মেন্টরিং করতে পারবো, ফ্যাসিলিটেট করতে পারবো, আমরা আপনাকে শিখাইতে পারবো, আমরা আপনাকে সচেতন করতে পারবো, আমরা আপনাকে টোটাল হেলথ নলেজ দিব, কমপ্লিট হেলথ নলেজ। কারণ অন্যান্য জায়গা থেকে আপনারা আধা আধি হেলথ নলেজ পাচ্ছেন, এতে ভীষণ আপনার বিপত্তি ঘটছে। ধরেন একটা লোক অতিরিক্ত প্রোটিন খায় কিন্তু সেভাবে ব্যায়াম করে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, কিডনি পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। আর একটা লোক ব্যায়াম করে কিন্তু সঠিক মাত্রায় প্রোটিন খায় না, সেও ধ্বংস হবে, সে ইনজুরিতে পড়ে যাবে। একটা লোক কৃষিকাজ করে কিন্তু সে ভাত খায় না, এখন সে খাবে কি? প্রোটিন খাবে, এত টাকা আছে তার, মাছ, মাংস, ডিম, কলিজা, মগজ, ও বাবা, এত টাকা থাকলে তো আর কৃষিকাজ করতো না। তো তাকে অবশ্যই ভাত খেতে হবে, আলু ভর্তা খেতে হবে, ডাইল খেতে হবে, এবং 12-14 ঘন্টা কাজের জন্য শক্তি সে ওখান থেকে পাবে। তো তার খাবার এরকম, সে 2 বেলা খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যায়, সে বার্গার, স্যান্ডউইচ, পিজা এগুলো কোত্থেকে খাবে? তো তাদের সমস্যা হলো অতিরিক্ত পরিশ্রম, কিন্তু সেই তুলনায় পুষ্টি নেই, পুষ্টির অভাব, ইনফেকশাস ডিজিজ, হাইজিনের সমস্যা, হ্যাঁ, নিজের যত্ন নেয়, যতটুকু কাজ করার ক্যাপাসিটি আছে তার চেয়ে অনেক সময় ওভার কাজ করতে হয়। তো তারা বেশি কাজ করতে যে রুগী হয়, কম খেতে পেরে রুগী হয়, পুষ্টির অভাবে, পুষ্টির ঘাটতিতে রুগী হয়। আর আমরা যারা ইলিট শ্রেণী, বুঝতে পারছেন, ইলিট মানে বুঝেন তো, তো তারা কোনো কাজ কাম করি না, খালি খাই সারাদিন। আমরা বেশি খেয়ে খেয়ে জমাইতে জমাইতে এখন আজকের এই পরিণতি। তাহলে দুটো ভিন্ন ভিন্ন প্রবলেম। একদল লোক খেতে পাচ্ছে না, তাদের মুখে আহার জোগাড় করা উচিত, তাদের পরিশ্রম একটু কমায় দেওয়া উচিত, আর তাদের পারিশ্রমিক একটু বাড়ায় দেওয়া উচিত, যেন সে বেশি কাজ না করে অল্প কাজেই সে যেন তার পেটে খাবার জুটে। তারা পেটে খাবার গেলে ওরা খুশি। কিন্তু আপনাদের দরকার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি ডলার, এবং সেটা দেশের বাইরে কেমনে পাচার করবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনাদের আকাশ ছোঁয়া স্বপ্ন, আর আপনাদের কোনো লিমিটলেস চলাফেরা। আপনারা কত টাকায় খুশি হবেন এমন কোনো লিমিট নেই। যদি বলে 1000 কোটি টাকা, করলে 10,000 কোটি লাগবে, 10,000 কোটি দিলে 1000 কোটি লাগবে, সব দিয়ে দিলে কেউ না পুরো দুনিয়া আমি খাই ফেলাম, কিন্তু আপনার গাড়া মিটবে না। আল্লাহ বলেছেন যে কবরের মাটি ছাড়া এদের পেট ভরবে না।